আল্লাহ আমার নবী বলেন, একটু আমি হেসে হেসে বলছি তো, আমার নবীর হাদিস শুনুন। আমার নবী বলেন, উম্মত তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের পাশেও যেও না। তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের পাশেও যেও না। তো হুজুর কাঁচা পেঁয়াজ কি হারাম না? মোটেও না। পেঁয়াজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, পেঁয়াজ অনেক হজমের শক্তি জিনিস। পেঁয়াজ একজন বুড়া মানুষ যদি ডেলি আধা কেজি করে যদি কাঁচা পেঁয়াজ খেতে পারে, বেয়াদি মাকলাম সে ইয়ং যুবক হয়ে যাবে। এতগুলো শক্তি কি কোথায়? পেঁয়াজের মধ্যে। তো হুজুর নবী মানা করছেন। আসলে ব্যাপার হলো, কাঁচা পেঁয়াজের মধ্যে একটা দুর্গন্ধ আছে। উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশে যেও না। তার মানে কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না। তুমি ভালো করে পরিষ্কার করে যাও, ওই সময় আতর লাগিয়ে দিবা যাতে দুর্গন্ধটা বের না হয়। তাহলে কাঁচা পেঁয়াজ একটা হালাল জিনিস। এরপরে একটু দুর্গন্ধ হওয়ার কারণে আমার রাসূল বলছেন, তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের কাছেও। তা আবুল বিড়ি দিবে খাইতে লাগবে, আবুল, তারপর আবুল বিড়ি, আকিস বিড়ি, সৈয়দ বিড়ি, ডালার বিড়ি, এজার বিড়ি, বহুত বিড়ি আছে না। তোরা দুষ্টি দিই মারও খায় ভাই ভাই। আয় আত্মসমালোচনা করি মানুষ, কিন্তু আরা খাই যে আসা তোরা দেখে বেয়া খাইছে না। আরা খাইতে মো আখলো করতেন, আয় খাম্মান কি বালা করলাম না। বহুত খাই ভাই ভাই। নয়শো বেশি খারাপ জিনিস। এই বিড়ি সিগারেট বেশি খারাপ জিনিস হবাদি। তোরা না খাই আর তোমার মারে আয় অনুরোধ জানাই, তোরা আয় সাত দিতে বহুত বছর আগে, ইতিহার নয়। আয় ওয়াশিং করে যে সারিবের আগে ন সারানোর পরে আয় ন আয় সারিন না পারে, আমি মাইজুর ওয়াশিং করছুম কেন? আল্লাহ কত লিমা তাকুলুন মা লা তাফআলুন। তুমি যা করো না তা বলো কেন? অতএব যারা বিড়ি সিগারেট খাও, তুমি আজ থেকে বন্ধ করো। এক সপ্তাহ খেও না। এক সপ্তাহের মধ্যে তোমার অনুভব হবে, তোমার কলব বলবে তুমি কি করছো। বেশি খারাপ জিনিস এগুলো। আপনারা আতর ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? আতর। দুরূদ শরীফ পড়বেন। আতর ব্যবহার করার জন্য কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। আমার নবী কি সুন্দর দরমান দিয়ে দেখো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বলতে চাচ্ছিলাম, ওই যে ফুল বাগান তো ফুল বাগানে বোমর থাকে, বোমর হঠাৎ যাওয়া ফুল বাগান এটা মাসি দেখছো না বোমর। আর বোমর বেন জাতি তুমি পাবলিসিটি করি 1 কোটি টাকা দিবে বলি কইল, একটা বোমর ফুল বাগান ছেড়ে ওই ফাখানার চালে যাবে না। এরা কোথায় থাকে? ফুল বাগানে থাকে। আর সব জায়গায় যাই যোগ্য জাত আছে, এই বললে মাসি থেকে। আপনি মিষ্টির দোকানে গেল, চারমণি বাজার মিষ্টির দোকানে গেল ভাইবে, তারপর সেখানে চালক গেলে তো আরো ব্যবসা হইবে। কিনো তুই এড়ো খাওয়া যদি আরো ব্যাগ যাই। জাতিবের নাম কি? মাসি। আমরা কিন্তু মাসি নই। এটা আরো ভগবান আছে দেয় গানত গেলে 1 নম্বরের নেতৃত্ব দেয়, আবার মিলন মা বলে তাই 1 নম্বর। কিরে তুই এড়ো হয় আরা ব্যাখ্যা দেয় দিতি, কিন্তু মাসির খাচ্ছ। আরা মাসি নয়, আরা বোমর। আমরা ফুলের মধু হারাম করি। কোন ফুল? নজরুল বলছে, সাহারা তেরি ফুটু লরে ফুল রঙিন ফুলের ফাতিনি ভাই বাড়ি যাবা থাকু। খোদা কবি নজরুল এত সুন্দর করে কেন কইল?
আমরা একটা ফুলের মধু হারাম করব। কোন ফুল? আমরা যেখান থেকে আমার দয়াল নবীর সুগন্ধি পাওয়া যায়। তো নজরুল বলছে যে ওই যে ফুল বাগানের বোমার আছে না, সে ফুলের মধু হারাম করার সময় তো নজরুল হদ্দে ওরে ভুমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম। কি মানে তুই ফুল বাগানত ফুল খাইবা, ফুল আহরণ করিবার সময় তুই বোমা করে কি হজ জাগি। তো নজরুল হদ্দে ওরে ভুমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে খুশিকি, গুনগুনিয়ে সে খুশিকি জানাসিরে গুল বাগি উরে, জানাসিরে গুল বাগে বুলবুলি তুই মোহাম্মদের নাম। আল্লাহ সবাইকে, আল্লাহ আমরা গুনাহগার বলে আমাদেরকে মাহরুম করো না। আমাদের ছেলে মেয়েকে সবাইয়ের অন্তরের মধ্যে তোমার নবীর প্রেমের আগুন জ্বালিয়ে দাও বাবা। এটা আমাদের সম্পদ, মূল সম্পদ, নবীর প্রেম, নবীর ভালোবাসা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম যে সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই নজরুলের শিখেল যেমন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে সেই তো দুজাহানের। আরে যে নবীর নাম জপবে, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি। ওই সীতারা নামাতে আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির, আমি নবীজির, আমি নবীজির। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি বিভিন্ন জাতের কথা বলি, আমার টার্গেট একটা। আসো দুনিয়ার মায়া আমরা ফেলে দিই, নবীর মায়া বুকে ধারণ করি, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিশা মোতাবেক আমরা জীবন গঠন করি। দুনিয়াতেও শান্তি, কবরেতেও শান্তি, আখিরাতের মধ্যে মুক্তি। আর নইলে আবাদি খবর বছর গেলে হইতার ভিতরে এত হইতারি তো আমার আসতো না, মাছ চলিব না ওরে আল্লাহ শোয়া না না গুরুজ, তারপর বুঝিবি না এত বুঝলি তো আমার আসতো না। আমি খুব বিনে আমার দয়াল নবী এসে আমাদের কি কি নিয়ামত দিয়ে গেলেন আমাকে বলেন তো। আপনারা মনে কষ্ট নিচ্ছেন? আমি আর কথা বাড়াচ্ছি না, রাত বেশি হয়ে গেছে। এই ছেলে মেয়েদেরকে কিসের তালিম দিবেন? 1 নম্বর 30 পারা কোরআন শরীফ। এই কোরআন আমরা পেলাম কিভাবে? এটা তো লোহে মাহফুজ কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লোহে মাহফুজ 7 আসমানের উপরে আল্লাহর কালাম, এত বড় সম্মানী কালাম। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, গোটা পৃথিবীর বড় বড় উঁচু উঁচু পাহাড়, শক্তিশালী সমস্ত পাহাড়গুলো আমার কোরআন আমার বয়ে
রেজা রেজা হয়ে ধুলিবালি হয়ে বাতাসের সাথে উড়ে যেত। এই কোরআন যদি আমি সাত সমুদ্র তেরো নদীর মধ্যে আরব এখন না কয়বার সমুদ্রে কি অজম নগরে ওদের সমুদ্রে বেগিন যারে সাগরে বেগিন যারে কিন্তু কোরআন জারি দেখতে পাই। আমার আল্লাহ বলেন এ কোরআন যদি আমি সাগরের মধ্যে নাযিল করতাম, সাত সমুদ্র তেরো নদীর পানি, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর ভয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত। তাইলে আল্লাহর এই কালাম এ কোরআন পাহাড়ের উপর আল্লাহ নাযিল করেন নাই, পাহাড় ধ্বংস হয়ে যাবে। এই কোরআন সাগরের মধ্যে নাযিল করেন নাই। ও বাংলাদেশের মুসলমান, আল্লাহর কালাম আমাদের ছোট ছোট ছেলেরা এ কোরআন কিভাবে পেল? একমাত্র সুযোগ হয়েছে আল্লাহ কোরআন নাযিল করার জন্য একটা সিনা আল্লাহ বানিয়েছেন, এটার নাম সিনে মুস্তাফা। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরা, হে নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? হে নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? এই আয়াতের তাফসীর দেখেন, তাফসীরুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বলেন হাত্তাল হাওয়া আলামুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ আমার নবীর বক্ষ মুবারক এত বিরাট করে দিয়েছেন, আল্লাহর দৃশ্যের জগৎ ও দৃশ্যের জগৎ সবগুলো আমার নবীর সিনা মুবারকের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। यार मुलिशब को तो नबियन देखे ये न देखे ये न जाने वो ये न जाने इल्ले गाज इल्ले फटना शिमर का मानुष को तो नहीं फटना शिमर तो ना सुवारी बुझो ना तू ना जानो न बुझो तो माता होती किल्ले अमर अल्लाह डायरेक्ट बोलचेन अर्रहमान अल्लामल कुरान, रहमान ने कुरान सिखलाया। अल्लाह नबी किसी की সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি ভরিতে হইতে পারে? এ কোরআন এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ কাকে? দূর দূর মানুষের নমতে আল্লাহ রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? তো আল্লাহ যখন আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে কোন এলমটা বাকি আছে? আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন এমন একটা কিতাব আজকে আমরা ফেলে দিয়েছি। আরে বিশ্বের মুসলমান, এই কোরআন শরীফে কোন জিনিসটা নাই? ইলমে নাহব, ইলমে সরফ, ইলমে মানি, ইলমে বদি, ইলমে বয়ান, ইলমে নজুম, ইলমে হিসাব, ইলমে তিব, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, আরে কোন সাবজেক্টটা কোরআন শরীফে নাই? এই যে বিজ্ঞান বই তুই খার বিজ্ঞান বই তুই তুই এড়ে আতি বিজ্ঞান বলি দেশিয়ানের অবস্থা এলে কই বিজ্ঞানী কই